দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, গণ অভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকের কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ উর্মি আপনাকে। আসলে যে কথাটি বলছিলেন যে আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এমন একটি প্রতিনিধি দল আমাদের এখনই সচিবালয়ে তারা অবস্থান করছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে। তাদের আসলে বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলো নিয়ে তারা বৈঠক করবেন আর বৈঠকে উপস্থিত হবেন। আমরা জানি 4 জন উপদেষ্টা এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। এখনও পর্যন্ত তারা এই সভাকক্ষে এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি যে তাদের সুচিকিৎসা সহ তাদের বিভিন্ন দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন। সেখানে রাত 2:30 থেকে 4টা পর্যন্ত এই শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে তারা বৈঠক করেছেন এবং তাদেরকে বলে এসেছেন যে আজকে তারা তাদের সাথে বসবেন এবং এই বসে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটি সমাধান করবেন এবং দাবি দাওয়া পূরণের বিষয়ে আশ্বাস দেবেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে তাদের কিন্তু একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগেই সচিবালয়ে এসেছেন এবং তারা এখন সম্মেলন কক্ষে অবস্থান করছেন। এবং সম্মেলন কক্ষে যারা রয়েছেন তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের 7 দফা দাবি রয়েছেন এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু উপস্থাপন করবেন এই যারা এখানে উপদেষ্টা আসবেন সেই উপদেষ্টাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে আহত হয়েছেন তারা কিন্তু তাদের যে বিষয়গুলো আসলে আমি একটু জানার চেষ্টা করব তার সাথে, যে আসলে তারা কি কি দাবি নিয়ে তারা এখানে এসছেন বা তারা কি চাচ্ছেন এই সরকারের কাছে। আপনি তো আহত হয়েছেন, যে আপনাদের আজকে দাবি কি থাকবে? আমি এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো সাহায্যতা কোনো সহায়তা পাইনি আমি এখন পর্যন্ত। আর আমি এখানে আছি আপনার হলো স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটা আপনার লিস্ট আছে, আমার এই লিস্টে নাম নাই, এই জন্যই আমি আছি আপনার এখানে। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, প্রতিনিধি যারা আছেন। আপনি তো আপনাদের একটা দাবি দেওয়া নিয়ে এসেছেন, তো আসলে আজকে আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি যারা অসুস্থ এখনো হসপিটালে ভর্তি আছে তাদের সকলের সুচিকিৎসার উপদেষ্টারা দেখা গেছে অসুস্থ হলে যে সমস্ত চিকিৎসাগুলো যেরকম পায়, আমাদের 24 গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে সকলের আমি ওরকম সুস্বাস্থ্য চিকিৎসার জন্য আমরা এই জায়গায়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে শুনতেই পাচ্ছেন যে এই যে তারা আসলে তাদের যে মনের ক্ষোভ রয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন, তাদের চিকিৎসা অবহেলা হয়েছে বলে তারা দাবি করছেন বা তাদের পুনর্বাসনের বিষয়ে তারা কথা বলবেন। তারা এইসব বিষয়গুলো আজকে উপদেষ্টার সাথে আলোচনা করে, উপদেষ্টা যারা থাকবেন বৈঠকে, যারা সরকারের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের সাথে আলোচনা করেই কিন্তু তারা এই বিষয়গুলোর সিদ্ধান্ত আসবেন। তবে এখনই তারা কিছু আমাদের সাথে কথা বলবেন না, যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈঠকের সিদ্ধান্তের পরেই হয়তো বা কী বিষয়ে সিদ্ধান্ত হয়, কী তাদের আশ্বস্ত করেন, তাদের যে দাবি রয়েছে, অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো পূরণে কতটা সরকার আশ্বস্ত হবেন, সেই বিষয়গুলো হয়তো বা বৈঠকের পরে তাদের সাথে আলোচনার পরেই আমাদের এই বিষয়গুলো নিয়ে ব্রিফ করবেন। তারপরেই হয়তো বা আমাদের দর্শকদেরকে পরবর্তী বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। কর্মী রাকিব, আপনাকে ধন্যবাদ।